আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফির ওয়া আস্তাহদি ওয়া উমিন বিহি ওয়া লা আকফুর ওয়া উআদি মান ইয়াকফুর ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি ওয়ান নূরি ওয়াল মাউইযা আলা ফাতরাতিন মিনার রুসুল ওয়া কিল্লাতিন মিনাল ইলম ওয়া দালালাতিন মিনান নাস ওয়া ইনকিতাইন মিনাজ জামান ওয়া দুনুবিন মিনাস সাআ ওয়া কুরবিন মিনাল আজাল ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া ওয়া ফারাতা ওয়া দাল্লা দালালান বাঈদা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কাযযাবাত সামুদ বিতাগওয়াহা ইয ইনবা'আথা আশকাহা فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। প্রিয় মদিনা ইসলামিক দাওয়া সেন্টারের ছাত্র ভাইরা, আমরা ধারাবাহিকভাবে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি তা হলো, প্রথম সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে এই মুসলিম মিল্লাত তারা ৭৩টি দলে বিভক্ত হবে, ৭২টি দল তারা জাহান্নামী, এর মধ্যে একটি দল তারা হবে জান্নাতি, এবং সেই দলের 5টি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা শেষ করেছি। নাজাতপ্রাপ্ত দলের 5টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শেষ করেছি। এরপর আমরা আলোচনা শুরু করেছি এই উম্মতের প্রথম যে ফিরকায়ে বাতিলা ভ্রান্ত দল হিসেবে যেই দলের আবির্ভাব হয়েছিল সেই দলটি হলো খাওয়ারেজ সম্প্রদায়। সেই খাওয়ারেজ সম্প্রদায়ের পরিচয়, পাশাপাশি 13টি নাম এবং পাশাপাশি যে কয়েকটি আকীদা পোষণ তারা করেছে এবং সকলেই একমত পোষণ করেছে। খাওয়ারেজদের 30টির মতো দল রয়েছে, সেই 30টি দলের সকলেই যে কয়েকটি আকীদার উপর একমত পোষণ করেছে সেই আকীদা সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা শেষ করেছি। আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে খাওয়ারেজদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যে তারা কেমন হবে, তারা কতটা নিকৃষ্ট হবে, সেই সম্পর্কে বিবরণগুলি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আজকে কয়েকটি বিবরণ নিয়ে আলোচনা করব। তো আমরা এই যে ভ্রান্ত আকীদা, ভ্রান্ত দল নিয়ে যে আলোচনা আমরা শুরু করেছি তার পিছনে কিছু উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো, আব্দুল করিম বিন আবি উমাইয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লান আরুদ্দা রাজুলান আন রাইন সাইয়্যি আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা শাহরা, যে আমি একজন ব্যক্তিকে তার ভ্রান্ত আকীদা থেকে ফিরিয়ে আনবো, এটা আমার কাছে অধিক প্রিয় 1 মাস মসজিদে ইতিকাফ করার চেয়ে। তাহলে মসজিদে 1 মাস ইতিকাফ করলে আমি যে সওয়াব অর্জন করব তার চেয়ে আমি বেশি সওয়াব পাবো যদি কোনো একজন ব্যক্তিকে ভ্রান্ত আকীদা থেকে, সালাফিদের যে আকীদা রয়েছে, সাহাবাদের যে আকীদা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশেদাদেরকে যে আকীদার উপর রেখে গিয়েছিলেন, সেই আকীদার দিকে যদি একজন মানুষকে আমি ফিরিয়ে আনতে পারি, সেটা হলো আমার 1 মাস ইতিকাফ করার চেয়ে বেশি উত্তম। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকেই আমরা এই ধারাবাহিকভাবে ফিরকায়ে বাতিলার আলোচনা শুরু করেছি। তো সুতরাং ইনশাআল্লাহ আপনারা বোঝার চেষ্টা করবেন, যেহেতু এই আলোচনাগুলি পিছনের আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং মিল রয়েছে, সুতরাং পিছনের আলোচনা যাদের ছুটে গেছে তারা হয়তো এই বিষয়গুলি একটু বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু তবুও আপনারা চেষ্টা করবেন যে এই খাওয়ারেজ সম্প্রদায় এরাই হলো প্রথম দল যে দলটি মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, এবং এই বিভেদের ফলে মুসলিমদের নানাবিধ ক্ষতির সম্মুখীন হয়েছিলেন মুসলিমগণ, এবং তাদের যে জয়যাত্রা ছিল মুসলিমদের, সেই জয়যাত্রা থেমে গিয়েছিল এই খাওয়ারেজদের মাধ্যমে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যে 5 বছর মুসলিম খলিফা ছিলেন, তার সময়ে কোনো কাফের রাষ্ট্র মুসলিম রাষ্ট্রে পরিণত হয় নাই, অথচ তার পূর্বের যে খলিফাগণ ছিলেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর হাতে এই আফ্রিকার যে রাষ্ট্রগুলি রয়েছে, এই আফ্রিকার সকল রাষ্ট্রগুলি, মরক্কো, তিউনিসিয়া, এরপর আশেপাশে যে রাষ্ট্র ইরিত্রিয়া, এই যে রাষ্ট্রগুলি, সব রাষ্ট্রগুলি কিন্তু মুসলিম রাষ্ট্রে পরিণত হয়েছে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে। এরপর এর পূর্বে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাতে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে এই রোম এবং পারস্য তাদের পরাজয় হয়েছে। এই ইটালিয়ানদেরকে হটানো হয়েছে এই সিরিয়া থেকে, ফিলিস্তিন থেকে, এবং বরং তাবুক পর্যন্ত তারা শাসন করত। এই সব অঞ্চল থেকে তাদেরকে হটানো সম্ভব হয়েছে। অথচ আলী রাদিয়াল্লাহু আনহুর সময়, সেই সময় মুসলিমদের সৈনিক সংখ্যা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি ছিল, কিন্তু তবুও কোনো রাষ্ট্রকে মুসলিম রাষ্ট্রে পরিণত করা সম্ভব হয় নাই আভ্যন্তরীণ কোন্দলের কারণে। এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহুর এই 5 বছরে কোনো কাফের রাষ্ট্র মুসলিম রাষ্ট্রে পরিণত হয় নাই।
কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব হয় নাই। এই জয়যাত্রা থেমে গিয়েছিল খাওয়ারেজদেরকে দমন করতে গিয়ে। 37 হিজরিতে আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের 37 হিজরিতে এই খাওয়ারেজদের উদ্ভব ঘটে এবং তারা মুসলিমদের শাসক যারা ছিল সেই শাসকদেরকে তারা ব্যতিব্যস্ত করে রেখেছে। আলী রাদিয়াল্লাহু আনহু পর থেকে যত মুসলিম খলিফা এসেছেন সকল মুসলিম খলিফাকে তারা ব্যতিব্যস্ত করে রেখেছে। কাফেরদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান চালানোটা বড় হয়ে গিয়েছিল, কারণ তারা যে অঞ্চলে প্রবেশ করত সেই অঞ্চলে মুসলিমদেরকে হত্যা করত। মুসলিম পরিচয় জানতে পারলে সেই মুসলিম পরিবারকে হত্যা করত। এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আগামীতে আলোচনা করব যে তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো মুসলিমকে হত্যা করা, কাফেরকে ছেড়ে দেওয়া। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব আগামীতে। তো তাহলে এই খাওয়ারেজদের যে ক্ষতি, মুসলিমদের যে ক্ষতি সাধন হয়েছে খাওয়ারেজদের মাধ্যমে, সে কথা আমাদের ভুলে গেলে চলবে না। এবং পাশাপাশি মুসলিমদের জয়যাত্রা থেমে গিয়েছিল এই খাওয়ারেজদেরকে দমন করতে গিয়ে। তো এই খাওয়ারেজদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তাদের প্রথম যে জঘন্যতম বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ রাসূল তাদেরকে আখ্যায়িত করেছেন সেটা হলো তারা হলো শাররুল খালকি ওয়াল খালিকা, তারা হলো নিকৃষ্ট জাতি। এই উম্মতের ভ্রান্ত দলের মধ্যে তারা হলো নিকৃষ্ট জাতির অন্তর্ভুক্ত। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু সায়াকুনু বাদি মিন উম্মতি কওমুন ইয়াকরাউনাল কুরআন লা ইউজাবিজু হালাকিমাহুম ইয়াখরুজুনা মিনাদ দ্বীন কামা ইয়াখরুজুস সাহমু মিনার রামিয়া। অচিরেই আমার উম্মতের মধ্যে একটি দল বের হবে, যেই দল কোরআন তেলাওয়াত করবে অথচ তাদের এই কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠনালীর নিচে নামবে না, তাদের হৃদয়ে এটার কোনো প্রকার প্রভাব থাকবে না। কোরআন অনুযায়ী যে আমল করতে হবে, মুসলিম শাসকের আনুগত্য করতে হবে, মুসলিমকে কাফের ফতোয়া দেওয়া যাবে না, এগুলির প্রভাব তাদের মধ্যে থাকবে না। তাহলে কোরআন তারা তেলাওয়াত করবে, কোরআনের হাফেজ হবে, কিন্তু আমল করবে না, এমন একটা সম্প্রদায় বের হবে। এবং ইয়াখরুজুনা মিনাদ দ্বীন কামা ইয়াখরুজুস সাহমু মিনার রামিয়া, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে যেভাবে তীর দিয়ে যখন কোনো শিকারী শিকার করা হয়, এই শিকারীর ভিতর দিয়ে তীর যেভাবে বেরিয়ে যায়, ঠিক অনুরূপভাবে তারাও বেরিয়ে যাবে ইসলাম থেকে। লা ইয়াউদুনা ফিহি, এবং তারা ইসলামে আর পুনরায় ফিরে আসবে না। এবং এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম শাররুল খালকি ওয়াল খালিকা, এরাই হলো সবচেয়ে নিকৃষ্টতম জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটি শব্দ ব্যবহার করেছেন, আল খালক আল খালিকা। এই দুটির অর্থ অনেক আলেম বলেছেন দুটির অর্থই একই, অর্থাৎ নিকৃষ্টতম জাতি। আবার কিছু কিছু আলেম ব্যাখ্যা করেছেন যেহেতু পরস্পর পাশাপাশি যদি সমর্থবোধক শব্দ ব্যবহার হয় একই জায়গায়, তাহলে দুইটা ভিন্ন অর্থ দেয়। সেই দৃষ্টিকোণ থেকে এটার তাফসির হবে হুম শাররুল খালক, খালক মানে ইনসান, মানুষের মধ্যে তারা হলো নিকৃষ্ট, ওয়াল খালিকা মানে হবে জীবজন্তু, জীবজন্তুর মধ্যেও তারা নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ারেজদেরকে সবচেয়ে নিকৃষ্ট, মানুষের মধ্যে থেকে নিকৃষ্ট, পাশাপাশি জীবজন্তুর মধ্যেও নিকৃষ্ট, অর্থাৎ জীবজন্তুর চেয়েও নিকৃষ্ট হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাওয়ারেজদেরকে আখ্যায়িত করেছেন। এরপর তারা যে নিকৃষ্ট সম্প্রদায় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাহুম শিরারু উম্মতি ইয়াকতুলুহুম খিয়ারু উম্মতি, তারা হলো আমার উম্মতের সবচেয়ে জঘন্যতম সম্প্রদায়, আর তাদেরকে হত্যা করবে আমার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তানরা। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যারা যুদ্ধ করেছিল খাওয়ারেজদের বিরুদ্ধে, তারাই হলো শ্রেষ্ঠ সূর্য সন্তান এই মুসলিম উম্মতের। তাহলে এই হাদিস থেকেও আমরা জানলাম যে তারা হলো নিকৃষ্টতম জাতি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে আরো বলেছেন, যা সাঈদ বিন জুমহান আল আসলামি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলাম, তিনি তখন অন্ধ ছিলেন, আমি তাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর তিনি উত্তর দিলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কে? আমি পরিচয় দিলাম, আমি সাঈদ বিন জুমহান আল আসলামি। তখন তিনি জিজ্ঞাসা করলেন, ফামা ফাআলা ওয়ালিদুক, তোমার বাবার কি হয়েছে, তোমার বাবার কি খবর, তার সম্পর্কে তথ্য দাও। তখন তিনি বললেন, কতালাতহুল আযারেকা, আযারেকা নামক একটি খাওয়ারেজ সম্প্রদায়, তারা তাকে হত্যা করে ফেলেছে। আযারেকা হলো নাফি বিন আজরাক আল হানাফি, এই নামে এক ব্যক্তি তিনি একটি দল তৈরি করেন খাওয়ারেজদের, যেটা ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সময়ে, এবং তাকে হত্যা করা হয় 67 হিজরিতে। তো 65 হিজরির দিকে সে প্রকাশ পায়, 67 হিজরিতে তাকে হত্যা করা হয়। তো এই আযারেকা সম্প্রদায় আমার বাবাকে হত্যা করে ফেলেছে। তখন
তিনি বললেন লাআনাল্লাহুল আযারিকা লাআনাল্লাহুল আযারিকা হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহুম শিরারুল খালক, যে আল্লাহ তাআলার অভিশাপ এই খাওয়ারের সম্প্রদায়ের উপর, আল্লাহ তাআলার অভিশাপ এই খাওয়ারের সম্প্রদায়ের উপর। এরপরে তিনি বললেন তারা হলো সবচেয়ে নিকৃষ্টতম জাতি। তখন আমি এই সাইদ বিন জুমহান তিনি বলেন, আমি তাকে প্রশ্ন করলাম ইন্নাস সুলতানা ইয়াজলিম ওয়া ইয়াফআলু বিহিম, মানুষের প্রতি এই যে শাসকগণ রয়েছে তারা তো জুলুম করে। তখন তিনি আমার হাত শক্ত করে ধরলেন, চিমটি মারলেন এবং তারপরে তিনি বললেন আলাইকা বিসসাওয়াদিল আযম আলাইকা বিসসাওয়াদিল আযম, তুমি মুসলিমদের যে বড় দল থাকবে মুসলিম খলিফা কেন্দ্রিক, তুমি সেই দলকে আঁকড়ে ধরে থাকবে, সেই দলকে আঁকড়ে ধরে থাকবে। আর যদি ফাইন কানা সুলতানু ইয়াসমাউ মিনকা ফাতিহি ফি বাইতিহি ফাআখবিরহু বিমা ইনদাক ফাইন ক্বাবিলা ওয়া ইল্লা ফাদাহু ফাইন্নাকা লাস্তা বিআলামা মিনহু। আর যদি তোমার কোনো উপদেশ দেওয়ার থাকে তুমি তার ঘরে আসো, তুমি তার প্রাসাদে আসো, তাকে প্রাসাদে এসে তুমি তাকে সামনাসামনি এসে তুমি তাকে উপদেশ দাও, পরামর্শ দাও, তোমার এই পরামর্শগুলো তুমি তাকে উল্লেখ করো। যদি সে গ্রহণ করে আলহামদুলিল্লাহ, আর যদি গ্রহণ না করে তুমি তাকে তার ওই অবস্থায় রেখে দাও, কেননা তুমি তার চেয়ে বেশি জানো না। সে যে কেন এই মুসলিমদের উপর জুলুম করতেছে, এই জুলুমের আসলে সত্যতা আছে কিনা, বা তিনি কোন হিকমা নিয়ে তিনি এই কাজগুলো করতেছেন, সেটা তোমার চেয়ে তিনি বেশি ভালো জানেন। সুতরাং তোমার উপদেশ দেওয়া উচিত, যেহেতু মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের সত্যের দিকে আহ্বান করা এটা হলো মুমিনের দায়িত্ব। তো সুতরাং তুমি তাকে উপদেশ দিতে পারো, কিন্তু সে যদি গ্রহণ না করে তাহলে তুমি তার আনুগত্যের উপর অটল থাকবে, এই মুসলিম দলকে আঁকড়ে ধরে থাকবে। আমরা বিগত আলোচনায় বলেছিলাম যে জুলুমের কারণে মুসলিম শাসকের বিরুদ্ধাচরণ করা যায় না, একমাত্র স্পষ্ট কুফরি ব্যতীত। তাহলে এই হাদিসে তাদেরকে জঘন্যতম জাতি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এরপর এই খাওয়ারেজ সম্প্রদায়, খাওয়ারেজদের মধ্য থেকে যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করবে সেও সবচেয়ে জঘন্যতম ব্যক্তি। অর্থাৎ আগের অংশে আমরা জানলাম, আগের পয়েন্টে, যে খাওয়ারেজ সম্প্রদায় তারা হলো নিকৃষ্টতম জাতি। এখন আমরা জানবো আলী রাদিয়াল্লাহু আনহুকে যে ব্যক্তি হত্যা করবে সেই ব্যক্তিও নিকৃষ্টতম জাতি। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে তিনি বললেন ইন্না মিনকুম মাইয়াকতুলু আলা তা'বিলিল কুরআন, যে নিশ্চয় তোমাদের মধ্য থেকে এক ব্যক্তি কোরআনের তাবিল করা, তাবিলের উপর যুদ্ধ করবে। এরপর তিনি বললেন যে সেটা তার উদ্দেশ্য হলো আলী রাদিয়াল্লাহু আনহু। অপর রায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না আশকাল আউয়ালিন আকিরুন নাকা ওয়া ইন্না আশকাল আখিরিন লিমান ইয়াযরুবুকা যরবাতান ফি হাদিহি ওয়া আশারা ইলা লিহিয়াতিহি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে তিনি বললেন, নিশ্চয়ই পূর্ব জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি উষ্ট্রির পা কেটে দিয়েছিল। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা হিসেবে যে উষ্ট্রি দিয়েছিলেন, সালেহ আলাইহিস সালামের স্থানটা যেটা বর্তমানে উলাতে রয়েছে, তো যেখানে সালেহ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠানো হয়েছিল, ওনাকে একটা উষ্ট্রি দান করা হয়েছিল। 9 মাসের গর্ভবতী এই উষ্ট্রি একটি পাহাড় ফেটে তিনি এই উষ্ট্রিটি বেরিয়ে আসে এবং তারা বলেছিল আমরা ইসলাম গ্রহণ করব যদি এই আলামত আপনি প্রকাশ করতে পারেন। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, উষ্ট্রিটা বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পর এই উষ্ট্রি নিয়ম ছিল যে তাদের একটা কূপ ছিল, ওই কূপ থেকে উষ্ট্রি একদিন পানি পান করবে এবং তারা একদিন পানি পান করবে। যেদিন উষ্ট্রি পানি পান করবে সেদিন তো তারা আর পানি পাবে না, তখন কি করবে, তারা দুধ খাবে, এই উষ্ট্রির দুধ পান করবে। এইভাবে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন, তাদেরকে এই রীতি দান করেছিলেন। কিন্তু তারা কি করলো, তাদের মধ্য থেকে মহান রব্বুল আলামিন বলেছেন ইদিন বাআতা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়া, যখন তারা তাদের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে প্রেরণ করলো, যখন তাদের মধ্যে থেকে নিকৃষ্ট ব্যক্তি উদ্গ্রীব হলো, উষ্ট্রিকে হত্যা করার জন্য যখন সে তৎপর হলো, ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, তখন তাদের নবী তাদেরকে সতর্ক করে বললেন এটা হলো আল্লাহ তাআলার উষ্ট্রি, আল্লাহ তাআলা তোমাদের কাছে আমানত হিসেবে প্রেরণ করেছেন, সুতরাং তোমরা এই উষ্ট্রির কোনো প্রকার ক্ষতি সাধন করবে না। উষ্ট্রিকে যে নীতি দেওয়া হয়েছে একদিন সে পানি পান করবে,
সেই নীতিতে সে পানি পান করবে। এরপরে তারা কি করলো, ফাকরুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, তারা এই উষ্ট্রির পায়ের রগ কেটে দিল, পায়ের রগ কেটে দিল। তাহলে এখানে মহান রব্বুল আলামিন বললেন ইদিন বাআসা আশকাহা, তাদের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যখন তৎপর হলো, তার মানে এই উষ্ট্রি যিনি হত্যা করেছিলেন তিনি হলেন সবচেয়ে নিকৃষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই একই শব্দ ব্যবহার করেছেন, ইন্না আশকাল আউয়ালিন আকিরুন নাকা, যে নিশ্চয়ই পূর্ববর্তীদের মধ্য থেকে সবচেয়ে নিকৃষ্ট হলো সেই ব্যক্তি যে ব্যক্তি উষ্ট্রির পা কেটেছিল। তো এই উটনির পা কেটে দিয়েছিল কুদার বিন সালেফ, কুদার বিন সালেফ বিন জুন্দা। মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন এই ব্যক্তির নাম ছিল কুদার বিন সালেফ বিন জুন্দা। এই ব্যক্তি এই উষ্ট্রিটার পা কেটে দেয়। তাহলে আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যে সকল সম্প্রদায় এসেছিল সেই সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে জঘন্যতম ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি, হতভাগা ব্যক্তি হলো কুদার বিন সালেফ, যে ব্যক্তি সালেহ আলাইহিস সালামের উষ্ট্রির পা কেটে দিয়েছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইন্না আশকাল আখিরিন লামাই ইয়াজরিবুকা যরবাতান ফি হাদিহি, আর এই উম্মতের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো যে ব্যক্তি তোমার মাথায় আঘাত করবে, যে ব্যক্তি তোমার মাথায় আঘাত করবে, ওয়া ইউখাযিবু হাদিহি ওয়া আশারা ইলা লিহিয়াতিহি, এবং যে ব্যক্তি তোমার দাড়িকে রক্তে রঞ্জিত করবে, যে ব্যক্তি তোমার মাথায় আঘাত করবে পাশাপাশি তোমার রক্ত দ্বারা এই দাড়িকে রঞ্জিত করবে, সেই ব্যক্তি হলো এই উম্মতের সবচেয়ে জঘন্যতম ব্যক্তি। আর সেই ব্যক্তি ছিল আব্দুর রহমান বিন মুলজিম আল মুরাদি। আব্দুর রহমান বিন মুলজিম আল মুরাদি, সে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, সে খাওয়ারিজদের অন্তর্ভুক্ত ছিল। সে দীর্ঘ এক মাস যাবত এই তলোয়ারে বিষ মিশিয়েছিল, এক মাস যাবত তলোয়ারে বিষ মিশিয়েছিল, এবং বিষ মিশিয়ে সেই বিষ বিষাক্ত তলোয়ারি দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু যখন ফজরের সালাতে মানুষদেরকে ডাকতেছিলেন কুফাতে, তখন সে অতর্কিত আক্রমণ করে আলী রাদিয়াল্লাহু আনহুর মাথায়। এরপর পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়, এবং তখন সে বলেছিল আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে আমি দীর্ঘ এক মাস যাবত বিষ মিশ্রিত করে তারপর আমি আঘাত করেছি, সুতরাং এই আঘাত যেহেতু তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, সুতরাং তার বেঁচে থাকার আর কোনো ধরনের সম্ভাবনা নেই। এইভাবে দীর্ঘদিন অসুস্থ থাকার পর আলী রাদিয়াল্লাহু আনহু মারা যান। তো এই যে ব্যক্তি আব্দুর রহমান বিন মুলজিম, নাম মনে রাখবেন, আব্দুর রহমান বিন মুলজিম আল মুরাদি। আর পূর্ববর্তীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কে? কুদার বিন সালেফ, কুদার বিন সালেফ। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তির হাতে নিহত হবেন, আর সেই ব্যক্তি হবে এই উম্মতের সবচেয়ে জঘন্যতম নিকৃষ্টতম ব্যক্তি। তাহলে খাওয়ারেজরা নিকৃষ্টতম ব্যক্তি, এরপর আলী রাদিয়াল্লাহু আনহুকে যিনি হত্যা করেছেন তিনিও নিকৃষ্টতম ব্যক্তি। এরপর তৃতীয় পয়েন্ট হলো এই সকল ব্যক্তিরা হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে রাগান্বিত ব্যক্তি। আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হয়েছেন, অর্থাৎ খাওয়ারেজদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত, আল্লাহ তাআলা সন্তুষ্ট নন। যেমন ভাবে আল্লাহ তাআলা ইহুদিদের উপর রাগান্বিত, অনুরূপ ভাবে খাওয়ারেজদের উপরও আল্লাহ তাআলা রাগান্বিত। এই সম্পর্কে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যায়েদ ইবনে ওয়াহাব আল জুহানি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি যখন খাওয়ারেজরা আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে কুফার হারুরা নামক স্থানে যখন তারা সমবেত হয়, আমি তখন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম। তখন তারা বলল লা হুকমা ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহ তাআলার, অর্থাৎ কথাটা সত্য। এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন কালিমাতু হক উরিদা বিহা বাতিল, কথা সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ, তাদের উদ্দেশ্য বাতিল। তাহলে ভিন্ন উদ্দেশ্য নিয়ে তারা এই কথাটা বলেছে। তারা বলেছে লা হুকমা ইল্লা লিল্লাহ, হুকুম চলবে, বিধান চলবে একমাত্র আল্লাহ তাআলার। এখানে এটা কেন তারা বলেছিল, এটার পিছনে মূল কারণ হলো যখন 37 হিজরিতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাঝে দ্বন্দ্ব শুরু হয়, তখন তারা যেন একমত পোষণ করতে পারে, মুসলিম উম্মাহ যেন দুই দলে বিভক্ত না হতে পারে, এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে দায়িত্ব দেন, তিনি হলেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে দায়িত্ব দেন, তিনি হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তাদের কাজ ছিল যে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করা, এবং তারা এই দুইজনে মিলে যে সিদ্ধান্ত নেবে, তারা যদি আলী রাদিয়াল্লাহু আনহুকে বরখাস্ত করে, পাশাপাশি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে যদি ক্ষমতা থেকে বরখাস্ত করে, তারা যদি এই সিদ্ধান্ত গ্রহণ করে, দুই পক্ষই মেনে নেবে, অর্থাৎ তারা যাকে মুসলিম খলিফা নির্বাচন করবে তিনিই মুসলিম খলিফা হবেন। তো এই যে একটা মহৎ একটা গুণ, এই মহৎ একটা গুণের কারণে তারা কিন্তু
একমত পোষণ করেছেন যে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহুর ফয়সালা তারা মানবেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর ফয়সালা মানবেন। এটা একটা মহৎ কাজ। কিন্তু খাওয়ারেজরা বলল যে না, এটা মানুষকে বিচারক হিসেবে মানা হয়েছে, সুতরাং এটা আমরা মানি না। অথচ দেখেন এই যুদ্ধটা যখন শুরু হয় তখন কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরাজয় নিশ্চিত ছিল। ওই সময় আলী রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন যে তোমরা যুদ্ধ চালিয়ে যাও, যুদ্ধ শেষ করো, সমাপ্ত করো। কিন্তু যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু কোরআন সামনে দাঁড় করালেন, তখন এই খাওয়ারেজরা কি করলো, যুদ্ধ থামিয়ে দিল। আমিরের নির্দেশ অমান্য করে, আলী রাদিয়াল্লাহু আনহুর অর্ডার অমান্য করে তারা যুদ্ধ থামিয়ে দেয়। থামিয়ে দেওয়ার পর ফলাফল কি হলো? দুই গ্রুপ আবার আগের মতো যেভাবে দ্বন্দ্ব করতেছিল সেই দ্বন্দ্ব অবস্থায় রয়ে গেল। কিন্তু ওই সময় যদি যুদ্ধ সমাপ্ত হতো, অবশ্যই আলী রাদিয়াল্লাহু আনহু বিজয় হতো এবং আলী রাদিয়াল্লাহু আনহু সত্যের উপর ছিলেন, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু খাওয়ারেজদের মাধ্যমে সেটা সম্ভব হয় নাই। এরপরে তারা কি করলো, তারা আলাদা একটা জায়গায় গিয়ে সমবেত হলো। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব আর-রাসিবি নামে এক ব্যক্তি, সেই ব্যক্তির হাতে তারা বায়াত করলো। 12,000 সৈনিক তারা কি করলো, বায়াত করলো, তাকে মুসলিম খলিফা হিসেবে দাঁড় করালো। তারাই প্রথম ব্যক্তি যারা কুরাইশদের বাহিরে কোনো ব্যক্তিকে মুসলিম শাসক হিসেবে মেনে নিয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইম্মাতু মিন কুরাইশ, মুসলিম খলিফা হবে কুরাইশদের মধ্য থেকে। এই বিষয়ে 4 মাযহাব একমত যে মুসলিম খলিফা যিনি হবেন তিনি কুরাইশদের মধ্য থেকে হবেন। কিন্তু খাওয়ারেজরাই প্রথম এটা ভঙ্গ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ, এটা প্রথম তারা ভঙ্গ করেছে। এই হাদিসটি আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই যে সাকিফাতু বানি সাঈদা, আপনারা চেনেন, এই সাকিফাতু বানি সাঈদাতে এখানে যখন আনসার সাহাবাগান সমবেত হলেন যে মদিনার প্রকৃত অধিবাসী তো আমরা আনসাররা, আউস এবং খাজরাজ গোত্র, তো সুতরাং আমরা এই দুই গোত্র মিলে আমরা একজনকে মুসলিম খলিফা বানাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মারা গিয়েছেন, সমবেত হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন, তখন তিনি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং পাশাপাশি আবু উবাইদা আমির ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসলেন। আসার পর তিনি যখন এই হাদিসটা বললেন, আলাইম্মাতু মিন কুরাইশ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে খলিফা হবে কুরাইশদের মধ্য থেকে। এই কথা বলার পর সবাই কি হয়ে গেল, মেনে নিলেন। তারা কেউ দ্বন্দ্ব করেন নাই, বরং সাথে সাথে তখন তারা বুঝতে পারলেন কুরাইশদের মধ্য থেকে যদি মুসলিম খলিফা হয় সেটা অবশ্যই চয়নকৃত ভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার পাশে ওমর ইবনুল খাত্তাব আছে, আবু উবাইদা আমির ইবনুল জাররাহ আছে, তোমরা এই দুইজনের যে কোনো একজনের হাতে বায়াত করো। তখন তারা উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যেই কওমের মধ্যে আবু বকর রয়েছে সেই কওমের নেতৃত্ব দিতে আমি লজ্জাবোধ করি। এরপর তিনি বায়াত করলেন। তাকে বায়াত করতে দেখে বাকি সবাই সর্বসম্মতিক্রমে তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করেন। তাহলে কুরাইশদের মধ্যে এই একটা হাদিস দেখেন, মানে সাহাবাগণ হাদিসের প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেখানে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানাবেন, এবং খলিফা বানানোর জন্য তাকে যে সম্মান দেওয়া দরকার, তাজ মুকুট দেওয়া দরকার, এগুলি সব প্রসেসিং হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে যখন তিনি শুনলেন শুধুমাত্র এই হাদিসটি যে কুরাইশদের থেকে আমির হবে, খলিফা হবে, তখন সবাই কিন্তু মেনে নিলেন। তো এটা আমাদেরও সেরকম শ্রদ্ধাবোধ হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলে আমরা এখানে কোনো ইমামের কথা, কোনো আলেমের কথা, কোনো শায়খের কথাকে আমরা প্রাধান্য দেব না। অবশ্যই আমরা কোরআন এবং হাদিসকেই প্রাধান্য দেব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। তো এই যে আমরা যে ঘটনাটা বলতেছিলাম যে যায়েদ ইবনে ওয়াহাব আল জুহানি রাহিমাহুল্লাহ তিনি বললেন, আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে আমি ছিলাম খাওয়ারেজদের বিরুদ্ধে যুদ্ধে। খাওয়ারেজরা এইভাবে যখন বলল, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আর আমি মনে করি এই যে হারুরা অঞ্চলে এরা যে সমবেত হয়েছে তাদের মধ্যে সেই বৈশিষ্ট্য রয়েছে। এরপরে তিনি বললেন, ইন্নাহুম মিন আবগাদি খালকিল্লাহি ইলাইহি, নিশ্চয়ই তারা হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে রাগান্বিত সম্প্রদায়। আল্লাহ তাআলা তাদের উপর সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছেন, আর সেই সম্প্রদায় হলো এই খাওয়ারেজ সম্প্রদায়। তাহলে তারা নিকৃষ্টতম জাতি, পাশাপাশি তাদের মধ্য থেকে যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে সে হলো এই উম্মতের সবচেয়ে জঘন্যতম ব্যক্তি, এবং পাশাপাশি আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত রয়েছেন, ক্রোধান্বিত অবস্থায় রয়েছেন, যেমন আল্লাহ তাআলা ইহুদিদের উপর রাগান্বিত হয়েছেন। এরপর তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হলো জাহান্নামের কুকুর, নাউযুবিল্লাহ। খাওয়ারেজদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কুকুর হিসেবে আখ্যায়িত করেছেন। এই সম্পর্কে অনেকগুলি হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস হলো
যে আবু গালেব হাজাওয়ার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আবু উমামা সুদাই বিন আজলান রাদিয়াল্লাহু আনহু তিনি দামেস্কের প্রবেশ গেটে তিনি অনেকগুলি মাথা লটকানো দেখলেন। খাওয়ারেজদের অনেককে হত্যা করে তাদের মাথাকে ঝুলিয়ে রাখা হয়েছে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে। তখন এই মাথাগুলি তিনি দেখে তিনি বললেন, কিলাবু আহলিন নার, জাহান্নামের কুকুর, কিলাবু আহলিন নার, জাহান্নামের কুকুর। এরপরে তিনি বললেন, কানু মুসলিমিন ফাসারু কুফারা, এরা মুসলিম ছিল কিন্তু তারা কাফের হয়ে গেছে। মুসলিম ছিল, কাফের হয়ে গেছে কিভাবে? আপনারা জানেন যে ইসলামের যে সকল বিধিবিধান রয়েছে, হালাল হারাম রয়েছে, এই হালালকে যদি কেউ হারাম মনে করে তাহলে সে কাফের, যদি কেউ হারামকে হালাল মনে করে তাহলে সে কাফের। এখন খাওয়ারেজরা কি অপরাধ করেছে? খাওয়ারেজরা রক্তপাত ঘটানো, কোনো মুসলিম ব্যক্তিকে হত্যা করা, এটা হলো ইসলামে হারাম। তো এই হারামটাকে তারা কি করেছে? হালাল করে নিয়েছে। তারা কি করতো? আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের ফতোয়া দিয়েছে এবং তারা সফলও হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে। তো তাদের কাজই হলো মুসলিম শাসককে কাফের ফতোয়া দেওয়া, তার বিরুদ্ধে যুদ্ধ করা, মুসলিমদের রক্তপাত হালাল মনে করা কাফের ফতোয়া দেওয়ার উপর ভিত্তি করে। যখন আপনি কাফের ফতোয়া দিলেন, সে তো মুসলিম না, তখন তার রক্তপাত বৈধ, এটা তাদের থিওরি। তো সেই অনুযায়ী তারা যেহেতু একটা হারাম কাজকে হালাল মনে করে, সুতরাং তারা কাফের হয়ে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে এখানে আব্দুল্লাহ ইবনে আবি আওফার আবু উমাইয়া সুদাই বিন আজলান রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু এই ইস্তেমবাদ করলেন এবং তিনি বললেন যে তারা মুসলিম ছিল, কাফের হয়ে গেছে। এবং শুরুতে তিনি বললেন এরা হলো জাহান্নামের কুকুর। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে আরো বলেছেন, শাররু কতলা তাহতা আদিমিস সামা, শাররু কতলা তাহতা আদিমিস সামা, যে এরা হলো এই জমিনে নিহত হওয়া সবচেয়ে নিকৃষ্টতম জাতি। এরপরে তিনি বলেছেন, কিলাবু আহলিন নার, তারা হলো জাহান্নামের কুকুর। জাহান্নামের কুকুর এই বিষয়ে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হলো সাঈদ বিন জুমহান, যার কথা আমরা একটু পূর্বে বলেছি। এই সাঈদ বিন জুমহান তিনি বলেন, দাউনি আল খাওয়ারিজ, খাওয়ারেজরা আমাকে তাদের দলে আহ্বান করেছিল, আমি যেন তাদের মতাদর্শ গ্রহণ করি, তা আমিও তাদের দলে প্রবেশ করার উপক্রম হয়েছিলাম। দেখেন, চিন্তা করেন, এই ব্যক্তির বাবাকে হত্যা করেছে খাওয়ারেজরা, তিনি বলতেছেন খাওয়ারেজরা আমাকে যখন দাওয়াত দিল আমি তাদের দলে প্রবেশ করার উপক্রম হয়ে গিয়েছিলাম। তবে প্রবেশ করি নাই একটা কারণে, সেটা হলো যে আবু বিলাল মিরদাস বিন উদাইয়া আল হানজালি, এই ব্যক্তি খাওয়ারেজদের একজন সর্দার, 61 হিজরিতে তাকে হত্যা করা হয়। তো এই খাওয়ারেজদের সর্দার এই ব্যক্তি যখন নিহত হওয়ার পর তার বোন স্বপ্ন দেখলো যে সে হলো আহলাব, অর্থাৎ হিংস্র প্রাণীর মতো আকৃতি ধারণ করে আছে এবং তার বড় বড় দাঁত। তখন তার বোন জিজ্ঞাসা করলো, তোমার এই পরিস্থিতি হয়েছে কেন? তখন তিনি বললেন, কদ জুইলনা বা'দাকুম কিলাবা আহলিন নার, যে তোমাদেরকে ছেড়ে আসার পর আমরা জাহান্নামের কুকুরে রূপান্তরিত হয়েছি। এই ঘটনা যখন আমার সামনে তার বোন বর্ণনা করলো, তখন আমি এই খাওয়ারেজদের দল পরিত্যাগ করেছি। তাহলে খাওয়ারেজরা তাদেরকে হাদিসের ভাষায় তাদেরকে জাহান্নামের কুকুর হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যেহেতু তারা নিকৃষ্ট জাতি এবং পাশাপাশি তারা জাহান্নামের কুকুর। সুতরাং এই সকল ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করা ওয়াজিব, এদের বিরুদ্ধে যুদ্ধ করা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইন আদরাকতুহুম লাআকতুলান্নাহুম কতলা আদ, লাইন আদরাকতুহুম লাআকতুলান্নাহুম কতলা সামুদ, আমি যদি এদেরকে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামান্না করে বলেছেন, আমি যদি এই খাওয়ারেজ সম্প্রদায়কে পাই তাহলে আমি তাদেরকে হত্যা করব, যেভাবে হত্যা করা হয়েছিল, যেভাবে নির্মূল করা হয়েছিল আদ জাতিকে এবং সামুদ জাতিকে। আদ এবং সামুদ জাতিকে যেভাবে নির্মূল করা হয়েছিল, আমি যদি তাদেরকে পাই তাহলে আমিও তাদেরকে নির্মূল করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তামরুকু মারিকা ইনদা ফুরকাতিন মিনাল মুসলিমিন ইয়াকতুলুহা আওলা তাইফাতাইনি বিল হক, যে মুসলিমদের বিভেদের সময়, মুসলিমরা যখন দলে বিভক্ত হয়ে যাবে, ভিন্ন মতনৈক্য মুসলিমদের মাঝে যখন ভিন্ন মতনৈক্য তৈরি হবে, সেই সময় একটি দল বিচ্ছিন্ন দলে পরিণত হবে, একটি দল বের হবে আর সেই দলের বিরুদ্ধে যুদ্ধ করবে সত্যের কাছাকাছি দলটি। অর্থাৎ
মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে আলী রাদিয়াল্লাহু আনহু যখন দ্বন্দ্ব শুরু হয়, এটা তাহলে এই দুইটি দলকে মুসলিম দল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন যে মুসলিমদের বিচ্ছেদের সময়, মুসলিমদের অনৈক্যের সময় একটি দল বের হবে, অর্থাৎ সেই তৃতীয় দলটি হলো খাওয়ারেজ দল। আর এই খাওয়ারেজ দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যেই দলটি সত্যের বেশি কাছাকাছি, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর দল। আলী রাদিয়াল্লাহু আনহু এই খাওয়ারেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করবে, এদেরকে হত্যা করবে সত্যের উপর প্রতিষ্ঠিত দলটি, এবং সেটা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর দল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাওয়ারেজদের বিরুদ্ধে যুদ্ধ করা সম্পর্কে বলেছেন, ইন্নাহু সাতাকুনু হানাত ওয়া হানাত, অচিরেই বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, মুসলিমদের মাঝে কোলাহল দ্বন্দ্ব শুরু হবে, এবং সেই সময় ফা ইন কানা আমরু হাদিহিল উম্মাহ আলা জামি' ফামান আরাদা আন ইউফাররিকা ফাদরিবুহু বিসাইফ কাইনান মান কান, যে এই মুসলিমরা যখন ঐক্যবদ্ধ থাকবে, সেই ঐক্যবদ্ধ থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি এসে মুসলিমদের মাঝে ফাটল সৃষ্টি করার চেষ্টা করে, তোমরা তাকে হত্যা করো, সে যেই হোক না কেন, সে যেই বংশের হোক, সে যেই সম্মানের অধিকারী হোক, তোমরা তাকে হত্যা করো। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে বলেছেন, হত্যা করতে বলেছেন মুসলিমদের মাঝে যদি ফাটল সৃষ্টি করার কোনো ব্যক্তি চেষ্টা করে। তো খাওয়ারেজরা যেহেতু আলাদা বায়াত নেওয়া শুরু করেছিল, সুতরাং এটা মুসলিমদের থেকে আলাদা বিচ্ছিন্ন একটি দল তারা তৈরি করেছিল, সুতরাং তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, এবং তার পজিশন মান মর্যাদা যত বেশি হোক না কেন তোমরা তাকে হত্যা করে ফেলো। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন, বরং এই সম্প্রদায়ের বিরুদ্ধে যদি যুদ্ধ করা হয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে বিপুল পরিমাণ সওয়াব দান করবেন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআইনামা লাকিতুমুহুম ফাকতুলুহুম ফাআইনামা লাকিতুমুহুম ফাকতুলুহুম ফাইন্না কতলাহুম আজরুন লিমান কতালাহুম ইয়াউমাল কিয়ামা, তোমরা তাদেরকে যেখানেই পাবে না কেন সেখানেই তোমরা তাদেরকে হত্যা করো, কেননা তাদের হত্যা করলে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তোমাদেরকে মহান পুরস্কার দান করবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে হত্যা করার জন্য, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলিম উম্মাহকে উদ্বুদ্ধ করেছেন, এবং তাদেরকে কিয়ামত দিবসে বিপুল পরিমাণ সওয়াব দেওয়া হবে, সেই সওয়াবের ভবিষ্যৎবাণী করা হয়েছে। এরপর আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, লাউ ইয়ালামুল জাইশুল্লাযীনা ইউসিবুনাহুম মা কুযিয়া আলা লিসানি নাবিয়্যিহিম লাত্তাকালু আনিল আমাল, যে যদি যেই সম্প্রদায়ের লোকজন এই খাওয়ারেজদের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই সৈনিকরা তারা যদি জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে কি পরিমাণ সওয়াবের কথা বর্ণনা করা হয়েছে, সেটা যদি তারা জানতো তাহলে অন্যান্য আমল ছেড়ে দিত, শুধু খাওয়ারেজদের বিরুদ্ধে যুদ্ধই করত। খাওয়ারেজদের বিরুদ্ধে যুদ্ধ করাটা তাদের জন্য যথেষ্ট হতো অন্য আমল করার চেয়ে। তাহলে এত বিপুল পরিমাণ সওয়াবের আশ্বাস দেওয়া হয়েছে খাওয়ারেজদের বিরুদ্ধে যুদ্ধ করলে। তো সুতরাং আমাদেরকে যেহেতু উদ্বুদ্ধ করা হয়েছে, খাওয়ারেজদেরকে সম্ভব হলে হত্যা করতে হবে, এবং খাওয়ারেজদের হত্যা করলে যে সওয়াব রয়েছে সেই সম্পর্কে আরো একটি হাদিস রয়েছে। সাঈদ বিন জুমহান রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম, এবং আমরা খাওয়ারেজদের বিরুদ্ধে একটা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তো ওই যুদ্ধে তারা নদীর ওই পাড়ে ছিল, আমরা নদীর এই পাড়ে ছিলাম, আর এই পাড়ে আমাদের সাথে যে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তার আজাদকৃত এক দাস আবু ফাইরুজ, তার আজাদকৃত এক দাস আবু ফাইরুজ, সেও খাওয়ারেজদের সাথে মিলিত হয়েছিল। তখন আমরা তাকে ডেকে বললাম, হে আবু ফাইরুজ, এখানে তোমার মনিব রয়েছে আমাদের সাথে, তুমি তার সাথে মিলিত হও। তখন সে বলল, নি'মার রাজুলু লাউ হাজার, যে আব্দুল্লাহ ইবনে আবু আওফা অনেক উত্তম মানুষ, ভালো মানুষ, তবে তিনি যদি হিজরত করে আমাদের দলে অংশগ্রহণ করতেন আরো ভালো হতো। এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছি, এরপর এখন আমি আবার হিজরত করব, বরং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তুবা লিমান কতালাহুম, শুভ সংবাদ সেই সকল ব্যক্তিদের জন্য যারা তাদেরকে হত্যা করবে, ওমান কতালুহু, এবং তারা যাদেরকে হত্যা করবে। খাওয়ারেজরা যাদেরকে হত্যা করবে তাদের জন্য শুভ সংবাদ, এবং যে সকল ব্যক্তিরা সৈনিকরা খাওয়ারেজদেরকে হত্যা করবে তাদের জন্য শুভ সংবাদ।
তুবা এটার অনেকগুলা ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো জান্নাতের একটা বিশাল একটা বৃক্ষ, যেই বৃক্ষের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া সেটা কখনো অতিক্রম করতে পারবে না। তো এটা একটা ব্যাখ্যা। তাহলে তার মানে জান্নাত দেওয়া হবে, জান্নাতের বৃক্ষ দেওয়া হবে, তার মানে জান্নাত দেওয়া হবে, এমন না শুধু বৃক্ষটাই দেওয়া হলো। তো সুতরাং এখানে শুভ সংবাদ দেওয়া হয়েছে জান্নাতের, যে সকল ব্যক্তিরা খাওয়ারিজদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এরপর খাওয়ারিজদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে তারা কোরআনের তাবিল করে, অপব্যাখ্যা করে। খাওয়ারিজরা কোরআনের অপব্যাখ্যাকারী, তারা কোরআনের সঠিক যে ব্যাখ্যা, আমরা কিন্তু নাজাতপ্রাপ্ত দলের একটা বৈশিষ্ট্য বলেছিলাম যে সালাফদের মানহাজ মানতে হবে। সালাফগণ কোরআন হাদিস যেভাবে বুঝেছেন সেইভাবে বুঝতে হবে, সাহাবাগণ কোরআন হাদিস যেভাবে বুঝেছে সেইভাবে বুঝতে হবে। এই বুঝ থেকে যারা দূরে সরে গেছে তারাই কিন্তু আলাদা আলাদা একটা ফিরকা তৈরি করেছে। তো খাওয়ারিজদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনের যে সঠিক ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা তারা জানে না এবং মানে না। এই সম্পর্কে স্পষ্ট যে দলিল সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, এবং পাশাপাশি অন্যান্য অনেক সাহাবী তার সাথেও ছিলেন। তখন তিনি বললেন, ইন্না মিনকুম মান ইউকাতিলু আলা তা'বিলিল কুরআন কামা কাতালতু আলা তানজিলি, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে কেউ না কেউ কোরআন অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যেমন ভাবে আমি যুদ্ধ করেছিলাম কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। অর্থাৎ কোরআন অবতীর্ণ হওয়ার পর যে সকল কাফেররা কোরআনকে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছিলাম কোরআন যেন মেনে নেয় এই কারণে। আর তোমাদের মধ্যে যারা উপস্থিত রয়েছে তাদের মধ্য থেকে একজন ব্যক্তি যুদ্ধ করবে এমন সম্প্রদায়, যে সম্প্রদায় কোরআনের অপব্যাখ্যা করবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সেই লোকটাকে আমি? তিনি বললেন যে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি সেই লোক? তিনি বললেন যে না, তুমিও না, বরং ওয়ালাকিন খাসিফুন নাল, বরং যেই ব্যক্তি জুতা সেলাই করতেছে, ঠিকঠাক করতেছে সেই ব্যক্তি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার ফিতা ছিঁড়ে গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা ঠিক করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন। তিনি পিছনে ছিলেন, তিনি জুতা ঠিক করতেছিলেন। তখন তিনি বললেন, জুতা যে ব্যক্তি ঠিক করতেছে সেই ব্যক্তি খাওয়ারিজদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কোরআনের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই হাদিসের ব্যাখ্যায় যে খাওয়ারিজরাই প্রথম সম্প্রদায় যারা কোরআনের অপব্যাখ্যা করেছিল। তারা বলেছিল লা হুকমা ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহ তাআলার, আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তির হুকুম চলবে না, বাকিরা হলো তাগুত। নাউযুবিল্লাহ। এই কথাটা তারা কোরআন থেকে নিয়েছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে, বিধান চলবে একমাত্র আল্লাহ তাআলার। এই কথাটা কোরআন থেকে নিয়ে তারা অপব্যাখ্যা করেছে। তো সুতরাং এই অপব্যাখ্যা করার কারণেই কিন্তু মুসলিমদের মাঝে বিভেদটা সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা যে বিষয় ইঙ্গিত দিয়েছিলাম যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বিচারক মেনে নেওয়া, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে বিচারক মেনে নেওয়া, এটা কিন্তু কুফরি না, বা কোরআন আল্লাহকে বিচারক হিসেবে না মেনে নেওয়ার অন্তর্ভুক্ত না, বরং আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে বিচারক হিসেবে মানতে বলেছেন। ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তোমরা যদি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ হয়ে যাওয়ার আশঙ্কা করো তাহলে তোমরা এই স্বামীর পক্ষ থেকে এক ব্যক্তি এবং এই ফ্যামিলি মহিলার পক্ষ থেকে এক ব্যক্তিকে তোমরা বিচারক হিসেবে মেনে নাও। তাহলে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে বিচারক হিসেবে মেনে নিতে। এছাড়াও আপনারা জানেন যে হজ এবং উমরার যে 9টি নিষিদ্ধ কাজ রয়েছে, সেই নিষিদ্ধ কাজের মধ্যে একটি হলো স্থলভাগের প্রাণী শিকার না করা, বা প্রাণী শিকার করা, এটাও নিষিদ্ধ কাজের অন্তর্ভুক্ত। তো এটা যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা বলেছেন যাওয়াই আদলিম মিনকুম, তোমাদের মধ্য থেকে দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে তোমরা বিচারক মানবে। তাহলে ফয়সালা দেবে কে? দুইজন আলেমকে বিচারক দিতে হবে। কেউ একটা গুগু শিকার করেছে, এখন গুগুর পরিবর্তে গুগু পাখি নাই, তাহলে এখন এটার পরিবর্তে কাফারা হিসেবে কি দেবে? আলেমগণ, দুইজন আলেম বিচার করবে যে কবুতর যেহেতু এটা কাছাকাছি, সুতরাং এমন একটা প্রাণী সে কি করবে? কাফারা হিসেবে দেবে, যেটা পাওয়া যায়। তো সুতরাং দুইজন আলেমকে এখানে বিচারক হিসেবে মানতে বলা হয়েছে। তো খাওয়ারিজরা তাহলে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছিল, সঠিক ব্যাখ্যা না জানার কারণে তারা কিন্তু এই অপব্যাখ্যা করে তারা কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের ফতোয়া দিয়ে, এবং তিনি মানুষকে বিচারক হিসেবে মেনে নিয়েছেন, এই কারণে তিনি কাফের হয়ে গেছেন, এই ফতোয়া দিয়ে কিন্তু তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের ফতোয়া দিয়েছিল, তাকে হত্যা করেছিল এবং তার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তো তাহলে তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো কোরআনের অপব্যাখ্যা করা। এই সম্পর্কে আরো বেশ কিছু
বর্ণনা রয়েছে। তার মধ্যে বুকাইর ইবনে আব্দুল্লাহ ইবনুল আশাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি নাফি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলাম যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এই খাওয়ারিজদের ব্যাপারে কি মত পোষণ করতেন। তখন তিনি বললেন যে কানা ইয়ারাহুম শিরারাল খালক, তিনি তাদেরকে নিকৃষ্ট জাতি হিসেবে মনে করতেন। তখন নিকৃষ্ট জাতি হিসেবে মনে করতেন। এই কথা বলার পর তখন তিনি বললেন, এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইনতালাকু ইলা আয়াতিন নাযালাত ফিল কুফার ফাজালুহা আলাল মুমিনিন, যে এই খাওয়ারেজরা যে সকল আয়াত কাফেরদের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে সেই আয়াতগুলি তারা মুসলিমদের উপর প্রয়োগ করেছে। নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ, যে একদল জান্নাতি হবে আরেক দল জান্নাতি হবে। তার মানে এর মাঝে কবিরা গুনাহ করলে সে কাফের। নাউযুবিল্লাহ। কবিরা গুনাহ করলে সে কাফের। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে হয় সে মুমিন হবে, একবারে খাঁটি পরিপূর্ণ মুমিন ইমানদার, সেখানে কবিরা গুনার কোনো আশ্রয় থাকবে না, আর না হয় সে কাফের। এই দুইটা তারা অপশন বেছে নিল। তো এইভাবে তারা কিন্তু কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছে, যেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তো তাহলে আমরা আজকে যে কয়েকটি পয়েন্ট জানতে পারলাম খাওয়ারিজদের সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সতর্কবাণী করেছেন তার মধ্যে অন্যতম হলো খাওয়ারিজরা হলো সবচেয়ে নিকৃষ্টতম জাতি, এই উম্মতের সবচেয়ে ক্ষতিকর জাতি। পাশাপাশি আলী রাদিয়াল্লাহু আনহুকে যে ব্যক্তি হত্যা করেছিল আব্দুর রহমান বিন মুলজিম আল মুরাদি, সেই ব্যক্তি এই উম্মতের সবচেয়ে জঘন্যতম ব্যক্তি। এরপর তারা হলো খাওয়ারিজ সম্প্রদায়, তারা হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে জঘন্যতম, এবং আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হয়েছেন। এবং পাশাপাশি এই খাওয়ারিজ সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করা ওয়াজিব, যে ব্যক্তি যুদ্ধ করবে আল্লাহ তাআলা তাদেরকে বিপুল পরিমাণ সওয়াব দান করবেন। এবং পাশাপাশি খাওয়ারিজদের অন্যতম বৈশিষ্ট্য হলো কোরআনের অপব্যাখ্যা করা। কোরআনের যে বুঝ রয়েছে, সাহাবাদের যে বুঝ রয়েছে, সালাফদের যে বুঝ রয়েছে, সেটা তারা মানে না, নিজেদের মতো মন গড়া অপব্যাখ্যা করে থাকে। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই খাওয়ারিজ সম্প্রদায়ের আকীদা থেকে যেন আমাদের মুসলিম সন্তানদেরকে হেফাজত করেন। পাশাপাশি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক আকীদা জেনে সেই আকীদা অনুযায়ী চলার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।